আসসালামু আলাইকুম। পলিটিক্স তো এমনই হওয়া উচিত যে পলিটিক্সে থাকবে একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সব মিলিয়ে হবে আমাদের ঐক্য। আর সেই ঐক্য হচ্ছে আমাদের দেশের শক্তি, আমাদের দেশের শৃঙ্খলা, আমাদের পলিটিক্যাল যারা নেতা আছে তাদের একটা সুন্দর ঐক্য। এই শ্রদ্ধা আজকে যে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যে আমাদের প্রার্থী, এই সম্মান, এই শ্রদ্ধা শুধুমাত্র আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের এই নতুন বাংলাদেশ এবং আমাদের মধ্যেই আছে। আর এদের মধ্যে সব সময় নৈতিকতা, আদর্শবান, ভদ্র, নম্র, আমলদার এবং সবচেয়ে শিক্ষিত মার্জিত লোক হচ্ছে জামায়াত ইসলামীর এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে। এরা সব সময় নৈতিকতা, আদর্শ, ভদ্রতা সব সময় এরা এগিয়ে থাকে। আজকে দেখুন, আমরা বিভিন্ন জায়গায় দেখছি, অনেক কিছু দেখছি যে সেখানে দলীয় প্রার্থী ঘোষণা দেওয়ার পরও তারপরও অনেকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায়। কিন্তু জামাত ইসলামের যারা প্রার্থী হয়েছে তারা উল্টো আমাদের যে জুলাই যোদ্ধা আছে, যারা নেতা আছে, যেমন হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, নাসির পাটোয়ারি, এদেরকে পদ ছেড়ে দিয়ে জামাত ইসলামের যেই প্রার্থী সে নিজে তার ভোট করবে। এটাই হচ্ছে ঐক্যের যে প্রধান কাজ। আমরা সবসময় বলি যে আমরা সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সেটা কিভাবে, সেটা আজকে আমাদের এই নেতারা প্রমাণ করছে যে এইভাবে। কিন্তু দেশকে যে কারা ভালোবাসে সেটা আজকে প্রমাণ হয়েছে। আমি এই জন্যই বলি, জামাত ইসলামের নেতাকর্মীরা, ছাত্র শিবিরের নেতাকর্মীরা সব সময় নৈতিকতা, শিক্ষা, বিবেক, চরিত্র, মানে সব দিক থেকে এরা সব সময় সবার ঊর্ধ্বে থাকে। এজন্য আমার মন থেকে সব সময়, আমি হয়তো তাদের দল করতে পারি না বা আমি তাদের হয়ে কাজ করতে পারি না, কিন্তু সব সময় আমার মন থেকে, আমার দিল থেকে তাদের প্রতি, মানে বাংলাদেশ জামাত ইসলামী এবং শিবিরের প্রতি আমার সবসময় একটা ভালোবাসা এখান থেকে কাজ করে। এরকম কিছু লোক অবশ্যই বিএনপির মধ্যেও আছে। বিএনপির অনেক নেতাকর্মী, তারা দেশকে অনেক ভালোবাসে, তারা অনেক শৃঙ্খল, তারা অনেক শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকে সবসময়। তো সেজন্য যারা দেশকে ভালোবাসে, যারা শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকে, যারা ঐক্য ধরে রাখে, সে হাসাদ হোক, সে সাদেশ হোক, সে জামাতের কেউ হোক, কিংবা সে বিএনপির কেউ হোক, কিংবা সে অন্য কোনো দলের হোক, যারা ঐক্যবদ্ধ, যারা শৃঙ্খলাবদ্ধ থাকে, তাদের প্রতি সবসময় আমার ভালোবাসা এবং সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ।